হ্যালো এভরিওয়ান, তো একদম বেরিয়ে গেছি রাস্তায়, তারপরে ক্যামেরাটা অন করেছি। দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ হয়ে গেছে। তো যাচ্ছিলাম ননদের বাড়িতে 3 মাসের জন্য। আর 3 মাসের জন্য কে ননদের বাড়ি গিয়ে মানে যায়, এতদিন কে থাকে ননদের বাড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি পরে। তো দেখতে পাচ্ছ রাস্তায় আমরা বাস স্ট্যান্ডে এসে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো চলো যাওয়া যাক। তো আবার টোটো ছেড়ে দিয়েছে। আর তার আগের দিন হয়েছিল বৃষ্টি, আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, রোদ উঠেছিল, তো অনেকটাই সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল। আর আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম, তার কারণ অনেকগুলো ব্যাগ ছিল তো, আর ওই জন্যই মানে অসুবিধা হতো, আমাদের প্রবলেম হতো, তার কারণে আমরা টোটো ভাড়া করে নিয়েছি। আর আমি গান শুনতে শুনতে যাচ্ছিলাম, মানে কি আর বলবো, এত সুখে শান্তিতে করে আমি আসছি, মানে দুই কানে হেডফোন দিয়ে গান শুনছি আর পায়ের উপর পা তুলে রেখেছি এক সিটের উপরে। তো মজা করে বেশ যাচ্ছিলাম আর গান শুনতে শুনতে। আর এরকম একটা এত সুন্দর ওয়েদার, মানে অনেক সুন্দর লাগছিল। তো তারপরে আমাদের টাইম লেগে গেছিলো 1 ঘন্টা, আমরা এসেছিলাম। তো আমি 3 মাসের জন্য কেন ননদের বাড়িতে এসেছি সেটা তোমাদের সাথে অন্য দিন শেয়ার করবো, অন্য ভিডিওতে আসে তোমরা জানতেই পারবে। আর এইটা দেখে আমার মনে পড়লো একটি কথা, কারণ আমি যখন এখানে আসি তখনই আমি বুঝতে পারি যে আমি জঙ্গিপুর চলে এসেছি আর বেশিক্ষণ নেই। মানে সিরিয়াসলি, মানে এই জায়গাটায় আসলে আমি বুঝে যাই যে আমি জঙ্গিপুরে ঢুকে পড়েছি, আর বেশিক্ষণ লাগবে না। তাছাড়া আমি কোনো রাস্তা চিনি না, কোন জায়গাটা কী বলে, মানে সেরকম অতটা চিনি না এই লাইনটা আমি। তো সেই জন্য আর কি আমার খুব হাসি পাই। তো দেখো ফাইনালি আমরা এসে পড়েছি জঙ্গিপুর বাস স্ট্যান্ডে। এই যে বাস স্ট্যান্ডে এসে পড়েছি। তো পুরো বাড়ি অবধি নিয়ে এসেছিলো টোটো, যেহেতু ভাড়া করা। আর এই যে এসে পড়েছি, এই যে বাড়ি দেখতেই পাচ্ছ। তো এসে পড়েছি, পৌঁছে গেছি। আর এসেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা ভিডিওটা, লুকটা কেমন হয়ে গেছে, মানে কী আর বলবো। এত রোদ্রের মধ্যে আমরা বেরিয়েছিলাম 3টের সময়, আর বেজে গেছে 4টে। আর এসে দেখি ঘরের পুরো সব কিছু চেঞ্জ, কারণ এই ঘরটা প্রথমে ফাঁকা ছিল, এই ঘরে খালি একটা সোফা থাকতো। তো সেটাই আমি দেখছিলাম। আর এবার আমি একটু ফ্রেশ হইনি, চলো ফ্রেশ হওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো ফ্রেশ হইনি আমি, অনেক গরম লাগছিল। তো ফ্রেশ হয়ে এসে পড়েছি, আমি মুখ হাত ধুয়ে নিয়েছি। এসে এখানে বসে আছি, একটু বসে মুখ হাত মুছে নিচ্ছিলাম। আর এখানে আমি বসে বসে টিভি দেখছিলাম। এখন বিকাল হয়ে গেছে, 5টা বেজে গেছে। আর এটা বলো তো কী মুভি আমি দেখছি, আশা করি অনেকে বুঝে গেছে, আবার অনেকে হয়তো বুঝতেও পারেনি। তো আমি বলে দিচ্ছি, মুভিটার নাম ছিল দেবদাস। আর মুভিটা এত সুন্দর, আমি আর কি বলবো আলাদা করে, খুব বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগে। এটা তো সবাই দেখেছে আর সবারই ভালো লাগবে। আর এইদিকে ওর মার কাছে পারমিশন নিচ্ছিলো যে মা আমি একটু খেলতে চাই। তোর মা বলছে কোথায়, বলছে বাইরে। তো ওই রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করলাম, কীভাবে রিয়াকশানটা দিচ্ছিলো। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, এখানে বসে পড়েছি, চা মুড়ি, চপ মুড়ি চা নিয়ে বসে পড়েছিলাম। তারপরে ননদের ছেলে বলছিল আসো আমি একটু লুডো খেলি। তারপরে আমরা এখানে বসে বসে লুডো খেলছিলাম, 3জন মিলে, আমি, দিদি আর শিবম, আমরা লুডো খেলছিলাম এখানে বসে বসে।